স্টার্ট। 4 বছর ধরে বডিটা অনেক বেশি হয়েছে আগে থেকে, বিশেষ করে লাস্ট 1 বছর অনেকটা বেড়ে গিয়েছে। সেটা বিয়ে করার পর? হ্যাঁ, বিয়ে করার পরে বডিটা বেড়ে গেছে। আমার বউটা বাড়তেছে না, এটা যদি আমার একটা মনে কষ্ট। আর আপনার টিমমেট সম্পর্কে? আমার টিমমেট আমার খুবই হেল্পফুল ছিল। মোটামুটি 95% কাজ আমারই করা লাগছে। বাকি 5% তারে হচ্ছে বুঝাই দেওয়া লাগছে, সে বুঝে নেছে। 5% তার ক্রেডিট, হ্যাঁ সে বুঝে নেছে কাজটা। অন্তত আপনি তাহলে আপনার ক্লাসমেট সম্পর্কে কিছু বলেন। বাকি ক্লাসমেটরা? আচ্ছা, আমার ক্লাসমেট শুরুতেই হচ্ছে আমার ওয়াইফ 1 নাম্বার রোল। সে খুবই ভালো মানুষ, সে আমাকে খুবই সাপোর্ট করে। 2 নাম্বার কে ছিল ওইখানেই থেকে যাচ্ছে তোমার ওয়াইফের? না, সে আমার ফার্স্ট ক্লাসমেট না, রোল ওয়াইজ সে 1 নাম্বার, কিন্তু তার দিয়ে শুরু করতে হয়। 2 নাম্বার ক্লাসমেটরা আমি কখনো দেখিনি, 2 নাম্বার রোলটাই জাস্ট শুনেছি। 3 নাম্বার যে ক্লাসমেট সেও খুব ভালো মানুষ। আমাদের আপা আমাদের বলেছে আমাদের একটা হচ্ছে ট্রিট দেবে, এখন কবে দেবে সেটা হচ্ছে দেখার বিষয়। 4 নাম্বার কে তারে 4 নাম্বার হচ্ছে আমাদের 4 নাম্বার হচ্ছে আমাদের বান্ধবী, আমাদের সবার বান্ধবী পারু। আমাদের পারু নিয়ে কৌশিক অনেক কষ্টে আছে, আশা করি তারা ভালো থাকুক। একই জায়গায় বসে আছে কিন্তু। একই জায়গায় বসে আছে, তাহলে ওখানে একটু জুম করা যেতে পারে, তারা একই জায়গায় যেহেতু বসে আছে। এরপরে হচ্ছে 5 নম্বর আমাদের দাদার বান্ধবী, আমাদের বান্ধবী, সবার বান্ধবী। বান্ধবী ভালো থাক, ভাই বন্ধু। বান্ধবী সারা যে ইনফরমেশন না জানে না, বান্ধবী জেনে যায়। কোথা থেকে জানে, এটা হচ্ছে আমার একটা কোশ্চেন। আচ্ছা, কোথা থেকে জানে, এটা আমার একটা কোশ্চেন। 6 নম্বরে আমরা চিনি না, আমার মোবাইল রাখা হবে। 7 নম্বরে আমাদের যে ভাই আছে, আমাদের ভাই খুব ভালো মানুষ, আমরা চাই। দাদা মুরব্বী আমাদের খুবই অভিভাবকের মতো মুরব্বী ভালো মানুষ। তারপর হচ্ছে কৌশিক মন খারাপ কি জন্য, শাকসবজি খাওয়াবে বলেছে। আচ্ছা হ্যাঁ, সে শাকসবজি খাওয়াবে, সে এক্সপার্ট আছে। আর এখন আমাদের একটাই দাবি, আমাদের 18 নম্বর রোলদারি আমাদের হাসিফ ভাই, বিয়ে অলরেডি করে ফেলেছে আমরা জানি, কিন্তু আমাদের বিয়েটা খাওয়ায়নি। এটা তার আমরা খাইনি, এটা কষ্ট না, কষ্ট হচ্ছে আমাদের আঙ্কেল আন্টু খাইতে পারিনি, এটা বড় কষ্ট। আশা করি আঙ্কেল আন্টু বিয়েটা আমরাও সাথে খাই। ঠিক আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি 19 নাম্বার। আশা করি আমি সবার মনের মানুষ, সবার কাছে ভালো আছি। আমি ভালো, অবশ্যই সবার কাছে তুমি ভালো ভাই। আমাদের যেভাবে তোমরা সেমিস্টারে তোর নিয়ে দেব। তুই কিছু বল। হাই ভাই, আর দেখা হবে না, এটাই কষ্ট, বিরাট কষ্ট। কিন্তু অবশ্যই ট্রিট দিস 3 জন হইলে এই দুই আজিব ভাই আপনি কিছু বলুন। সর্বোপরি আমার মন্তব্য একটাই, সেটা হচ্ছে গিয়া আমরা যেমনি পার আমার বড় করে এই একটা দাবি আমার, এছাড়া আমার কোনো দাবি নেই। আমি টেনশনে আছি, মানে যেমন পারি বিয়েটা করা যাচ্ছে না। হ্যাঁ বউটা আমার ঘরে তুলে দিলেই হচ্ছে, এছাড়া আমার আর কোনো দাবি নাই। এই একটাই কথা আমার সকলের রাখতে হবে। ইন্টার 4 বছর ধরে তোমার দাবি একটাই? আমার দাবি একটাই। ঠিক আছে, দেখা যাক তোমরা কি করতে পারো। আমরা তোমাদের জন্য একটাই বলছো আমার। এতক্ষণ ধরে যা যা মুখস্থ করছো বলা শুরু করো। আমি কোনো কিছুই মুখস্থ করিনি। আমি এখন সত্যি কথা বলবো, আমি এই বিগত 4 বছর ধরে আমি এই ইউনিভার্সিটিতে পড়তেছি। তো আমার যারা ক্লাসমেটস আছে, আমার যারা বন্ধুরা আছে, সবাই অনেক ভালো। আর বিশেষ করে মেয়েদের কথা না বললেই নয়, সে আমাকে প্রজেক্টে সবসময় ফুল সাপোর্ট দিয়েছে, না হলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। মেয়েদের এবং হাসিব দুজনে আর কি। আচ্ছা ঠিক আছে, আমার একটা কোশ্চেন আছে, তুমি প্রজেক্টে তোমার কন্ট্রিবিউশন কত? 0%, একদম 0%। আমাদের কিছু একটা ওয়াদা করছে কিন্তু। হ্যাঁ অবশ্যই খাবো। আমি তো বলেছি আমি কথাকে এমন একটা আর কি, মানে আমাদের ভাস্কি লাইফ হয়তো আমরা ফিরে পাবো না, এটাই হয়তো লাস্ট। এটা আমার জন্য আবার অনেক দুঃখ লাগছে যে আর কয়দিন থাকলে মানে ভালো হতো আমাদের জন্য। এটাই আর কি, কিছু বলার কিছু নাই। সবাই ওকে, থ্যাংক ইউ। ভার্সিটি লাইফ 4 বছর কেমন কাটলো আপনার? আচ্ছা, মোটামুটি ভালো। না, এখানে আমার একটা প্রশ্ন আছে। বলেন। সব জায়গায় প্রশ্ন আছে। না আমি তো ওই একজন ওকে। এখন তোমার ভার্সিটিতে সিনিয়র ভাইগুলো ভালো ছিল, সবকিছু তার কাছে গাইড ভাবে পৌঁছে যায়। না এবার ব্যাপার হচ্ছে সে সিনিয়র পারসন গুলো টোটালি ইনভিজিবল হয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদেরকে আসলে প্রয়োজন নাই, এই জন্য আর কি তারা বাদ হয়ে তারা নিশ্চয়ই বাদ হয়ে গেছে, আমার বাদ করা লাগেনি। তাহলে তোমাকে বাদ দিয়ে দিচ্ছি। না আমিও বাদ দিয়ে দিয়েছি, তাদেরকে ডেট এক্সপায়ার করে দিয়েছে। ঠিক আছে, আর কিছু বলেন। কি বলা উচিত? প্রত্যেকটা মানুষ এই সম্পর্কে সবাই অনেক কিছু বলেছে, ঠিক আছে। কিছু বলার ওরে বাপরে, কিছু বলার ইচ্ছা থাকলেও কিছু ক্ষেত্রে বলা যাচ্ছে না। পরিবেশ পরিস্থিতি বুঝে বলতে হয়, সব কথা সব জায়গায় বলা যায় না। সেজন্য অনেকগুলো কথা বলা যাচ্ছে না, অনেকগুলো ব্যাপার বলা যাচ্ছে না। দাদা আসেন কিন্তু। তারপর ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, কৌশিক ভাই আমাদের প্রাণপ্রিয় ভাই। এই মহাবিশ্বের যত জ্ঞান আছে তার তুলনায় আমরা কথা কিছুই শিখতে পারিনি। বোরিং লাইফ, পুরো বোরিং। তবে একটা বিষয় যে লাস্টে যে আমরা ট্যুরটা করছি সবাই মিলে স্যার ম্যাডাম, এই ট্যুরটা আর কি মজা ছিল। হ্যাঁ, আর ভবিষ্যতে কি করবো জানি না, তবে এটা কোনো বিপ্লব ঘটাতে চাই, প্রযুক্তির কোনো একটা বিপ্লব ঘটাতে চাই, যাতে প্রকৃতি আমার সাক্ষী থাকে, মানে মনে রাখতে পারি এখানে প্রকৃতি আমার মনে রাখতে পারে, এটাই আমার ইচ্ছা। বাহ, খুব দুর্দান্ত চিন্তা ভাবনা দাদা। হ্যাঁ, আপনি কিছু বলেন। আপনি আমাদের গার্জিয়ান, যেভাবে আগলে রাখছেন আমরা আপনার কাছে খুবই কৃতজ্ঞ। ঠিক আছে, প্রত্যেকটা সেকশনে আমরা যা করতে চাইছি সবসময় আপনি ছিলেন, পাশে ছিলেন, সাহস দেওয়া থেকে শুরু করে সবভাবে, মানসিকভাবে সবভাবে আপনি আমাদের সাথে ছিলেন। বলেন।
ভার্সিটির শুরুর দিকটা আমাদের অনেক বোরিং ছিল। আমরা কাউকে চিনতাম না। কোনো কিছুতেই অতটা আমাদের আগ্রহই থাকতো না যে আমরা এটাই করি, এটা করবো, ওখানে যাবো, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, কোনো আগ্রহ ছিল না। লাস্টের দিকে আমরা যখন এইগুলো ফিল পাইলাম, তখন আমরা টোটাল ভার্সিটির একটা মজাটা সবাই আস্তে আস্তে নেওয়া শুরু করলাম। ভার্সিটি আসলে একটা মজার জিনিস, তবে পড়াশোনা তো বোরিং, এটা সবার কাছেই বোরিংই লাগে, কিন্তু ভার্সিটি লাইফটা একটা মজার জিনিস। এটা আমরা লাস্টে এসে অনেক ফিল করতেছি। আমরা লাস্টে যখন আমাদের ট্যুরটা হইলো। ট্যুর হলো, সেখান থেকে আমরা অনেক কিছু আর কি পাইছি, অনেক কানেক্টেড হয়ে গেছে। তো এখান থেকে আমরা মজাটা আরো বেশি পাইছি। ভার্সিটি লাইফ টোটাল ওভারঅল মিলে আমার কাছে শেষ দিকে এসে বেশি মজা পাইছি। শুরুটা যদিও বোরিং ছিল, খুব ভালো। আর এখান থেকে যেহেতু শেষ করলাম, ইচ্ছা আছে পজিশনটা আরেকটু ডেভেলপ করে ভালো কিছু করার, নিজেকে ভালো দাদা, আমাদের ভালো রাখা, কে মনে রাখবেন তো সবার অবশ্যই। সাথে কানেক্টিং থাকার চেষ্টা অবশ্যই করবো, যেহেতু সবাই একসাথে আমরা দীর্ঘদিন ছিলাম। এটাই আর কি শেষ। থ্যাংক ইউ দাদা আপনাকে। সবাইকে ধন্যবাদ। জি, আচ্ছা তুমি মেহেদী, তুমি বলো তোমার সম্পর্কে তুমি বলো। ভার্সিটি লাইফটাও প্রথম দিকে দাদা যেভাবে বললো, প্রথম দিকে আসলে খুবই বোরিং ছিল। আমরা কেউ কাউকে চিনতাম না, প্রত্যেকটা মানুষই অচেনা। আমরা শুরু করছিলাম 20 জন থেকে ভার্সিটি লাইফ, এখন সেটা দাঁড়াইছে শুধুমাত্র 9 জনে। আমরা শেষ করতে পারছি, তো অনেকেই আমাদের মাঠ থেকে বেশি শেষ করতে পারে নাই। কিন্তু আমরা আসলে ভার্সিটি লাইফটা এনজয় করা শুরু করছি এই শেষ 2টা সেমিস্টার আসার পর থেকে। এর আগে আমরা কারো সম্পর্কে বা কারোর সাথে খুব ভালো বন্ডিং ছিল না। যার মতো যে ক্লাস করতো, জাস্ট মনে হতো একটা কোচিং সেন্টারে আসছি, ক্লাস করছি, চলে গেছে। কিন্তু লাস্টে এই যে 2টা সেমিস্টার আমাদের অনেক কিছু শিখাই দিচ্ছে। আমাদের বন্ডিংটা মনে হয় আমরা আজীবন খুব মনে রাখবো। মনে হচ্ছে শুরুটাই আমাদের শেষে হলো। শুরুটাই আমাদের শেষে হলো, এরকম একটা ব্যাপার। আমরা আসলে খুবই লাকি যে আমরা এরকম একটা টিম পাইছি, সবার এরকম ক্লাসমেট পাইছি, অনেক লাকি। প্রত্যেকটা মেম্বারই অনেক ভালো আমাদের, ঠিক আছে। প্রত্যেকটা মেম্বার এক একটা ক্রাইটেরিয়া রাখে, এক একটা ভাবে প্রত্যেকটা মেম্বার এক এক রকম বৈশিষ্ট্য রাখে। তার মধ্যে আমরা সবাই খুবই বৈশিষ্ট্যবান পাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকতে পারি।